প্রশ্ন যখন তুলছো যে আমি কোনো নারীর পেটে জন্মাইছি কিনা, তবে শুনে যাও আগামী 7 জন্মে আমার মায়ের মতো হতে পারবে কিনা। 3 বছর বয়সে মা হারাইছি। মায়ের চেহারাটা কেমন মনে পড়ে না, তবে বাবার মুখে শুনছি খুব ভালো মানুষ ছিলেন, কোনোদিন কাউকে একটা বড় কথা বলতেন না। অভাবের সংসারে 12-13টা গরু পালত, 8-10টা ছাগল পালত, হাঁস মুরগির তো অভাব ছিল না। এত কিছুর পরেও ডিজেল এবং সারের ব্যবসা আমার বাবার অভাবের সংসারে সহযোগিতা করার জন্য আমার মা নিজে করতে। এবং এখনকার নারী তো একটু অভাব হলে জামাইকে ছেড়ে পরকীয়ার নাঙ্গের হাত দিয়ে চলে যায়। এখনকার তোমার মতো নারীরা একটু অভাব হলেই স্বামীকে সাহায্য করাতে দূরের কথা, পরকীয়া নাঙ্গের হাত ধরে আরেক জায়গায় বাচ্চা ফেলে চলে যায়। এত কিছুর পরেও অভাবের সংসারে আমাদের কাপড় এবং আমার বাবার শার্ট পাঞ্জাবি আমার মা নিয়ে বানায়। এখনকার নারীরা মার্কেট করতে করিয়ে দিতে না পারলেও আরেকজনের নিচে শুয়ে তার কাছ থেকে মার্কেট করে নেয়, এমন বহুত দেখছি। তারপরেও এত কাজ করার পরও আমার মা কোনোদিন আমার বাবাকে বলে নাই যে এই বাচ্চাটা একটু তুমি কোলে নিয়ে থাকো, আমি এই কাজটা করি। এখনকার নারীরা কাজ তো দূরের কথা, মার্কেট করতে যেতে জামাইকে বাচ্চাটা ভেন্ডি ব্যাগ সহ হারে দেয় যে আমার ফেসটা নষ্ট হয়ে যাবে, আমার ড্রেসটা নষ্ট হয়ে যাবে, রাস্তার পুরুষরা আমাকে দেখলে খারাপ হন। নাংদেরকে দেখাইতে বাচ্চা স্বামী পেয়ে দেয়। শুনেছি 88 সালের বন্যায় থাকার জায়গা ছিল না, কলা গাছের ঘুরা বানাইয়া সেখানে মাটি ছিল পাইতে রান্না করে খাওয়ার মতো কিছু ছিল না। মোটা চাল ভাইতে আমার বাবার সঙ্গে খাইয়ে মা ঘুমাইতো। এখনকার নারীরা সন্ধ্যা নাই লাগতে ফোনটা নিয়ে শুয়ে মরে পরকীয়ার নাঙ্গের সাথে কথা বলার জন্য বাচ্চাটা স্বামীর কাছে চাপাইয়া দিয়া। আমার মা বাচ্চা সামলাইয়া আমার বাবা এত পরিশ্রম করে আসার পর হাত পা মাথা টিপে দিত যাতে আমার বাবার ডিস্টার্ব না হবে। আমার মাকে নিয়ে প্রশ্ন তোল, আগামী 7 নয় 14 বার জন্ম নিয়ে তুমি আমার মায়ের মতো হতে পারবে না। বর্তমান সমাজে পুরো পৃথিবী মিলে একটা নারী আমার মায়ের মতো।